এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং তার সাথে সাথে এখন বর্তমানে বিএনপির সবচেয়ে বড় একজন নেতা রিজভী তিনি দাবি করেছেন এসএসসি পরীক্ষা এখন পেছানো উচিত। বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলন অনেকটাই নড়িয়ে দিচ্ছে, অনেককে ভাবাচ্ছে 2024-এর কথা। এবং যদি আমরা দেখি আজকে শিক্ষার্থীদের আন্দোলনটা একটু ছোট্ট করে আগে একটু কাভার করে দেই যে ওরা রাইট নাও পুরো ঢাকা এলোমেলো করে ফেলেছে। সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, অভাব নাই, সব জায়গায় ওরা উপস্থিত হয়েছে। এমনকি শিক্ষা বোর্ড থেকে, ঢাকা শিক্ষা বোর্ড থেকে এখন ওরা শিক্ষা মন্ত্রণালয় লং মার্চ জার্নি আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে। তার সাথে সাথে রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম সব জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করেছে আজকে। তো এই হচ্ছে বিষয়গুলো। এবং শিক্ষামন্ত্রীর সর্বশেষ সিদ্ধান্তটা কি, শিক্ষার্থীরা এখানে যেটা বলেছে ওদের যে দাবিগুলো ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার সাথে সাথে ওরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবারও পুনরায় পরীক্ষা এবং সামনের পরীক্ষাগুলো স্থগিত চেয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী যেটা বলেছে যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে। তিনি এখানে বলেছে যে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার বিকালে সংসদে তিনি একথা জানান। আন্দোলিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। বন্যা বৃষ্টিতে পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। মন্ত্রী বললেন শিক্ষার্থীদের সুবিধা দেওয়া হয়েছিল, সেই সুবিধা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম, আমরা কন্টিনিউয়াস মনিটর করছি এই কাজগুলো। সেই ক্ষেত্রে আমরা মনে করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুধরে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা তাদের পরীক্ষা নেব। অর্থাৎ তিনি পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বা তিনি পরীক্ষা দিতে নেওয়ার জন্য বলছেন যে যারা পরীক্ষা দিতে পারেনি গতকালকে বন্যার কারণে তারা পরীক্ষা দিতে পারবে। বিষয়টা যে আসলে শুধুমাত্র পরীক্ষা দিতে পারেনি বিষয়টা এমনও ছিল না, বিষয়টা এমন ছিল যে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পরীক্ষা দিতে গিয়েছে এবং সামনে শিক্ষা মন্ত্রণালয় যদি পরীক্ষা স্থগিত না করে আরও কষ্ট করে পরীক্ষা দিতে যাবে, এইটা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী বিষয়টাকে অন্যভাবে ভাবতেছেন, বা বিষয়টা আসলে কিন্তু এভাবে না। শিক্ষার্থীদের দাবিটা অন্য জায়গায় ছিল যে সামনের পরীক্ষাগুলো স্থগিত করতে হবে, কারণ আমরা আর কষ্ট করে পরীক্ষা দিতে চাই না। পরীক্ষাটা স্বাভাবিক দিনে স্বাভাবিক কার্যক্রমে, রাস্তাঘাট ফ্রি থাকবে, মানুষজন যেতে পারবে, টেনশন করবে না, কোমর সময় পানি নিয়ে যেন পরীক্ষা যেতে না হয়, এরকম পরিবেশের কথা তারা বলেছে। তাই হচ্ছে কথাবার্তা। আর সামনে তোমাদের আরও কি আপডেট আমরা চেষ্টা করবো জানানোর। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।